এখনো বিবাহ শাদী করে নাই, বিধায় তার সংসারে কিছুটা অভাব রয়ে গেছে, এই বিবাহের অভাব। এখন আলোচনা চলতেছে, যেহেতু সময়ও হয়ে গেছে, টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে, সব কিছু আছে, বিল্ডিং আছে, সব আছে, তো একটা বিবাহ করা দরকার। তো চারদিক দিয়ে খোঁজাখুঁজি করার চেষ্টা করতে, আমার গল্প বলা মাকসাদ না, আমি একটা কথা বুঝাবো সেই জন্য বলতেছি আমার ভাইরা। তো চারদিকে খুঁজতেছে কোন মেয়েটাকে বিবাহ করা যায়। মোটামুটি আপনারা তো জানেন বিবাহের আগে কিভাবে কি করে। যদি বিবাহটা একটা সাধারণ এবং জ্ঞানজাম মুক্ত ছিল, এখন এটা তো আযাব হয়ে গেছে। কারণ বিবাহ করার আগেই প্রস্তাব, সেখানে একটা খরচ, এরপরে ছেলে দেখবে, ছেলের বন্ধুরা দেখবে, দুলাভাইয়েরা দেখবে, গ্রামের মাতব্বর নিয়ে দেখাইতে হবে, আরও মেয়ের পর্ব হবে, অনেক কিছু যেটা সম্পূর্ণ হারাম। বিবাহের শরীয়তে এরকম না, সহজ একটা জিনিস, এটাকে কঠিন করে ফেলছে মানুষ। আমার ভাইরা, শরীয়তের নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী করলে কোনো কারোর প্রতি জ্ঞানজাম নাই। তো যাই হোক, বেচারাও এরকম নিয়ম নীতির সাথে মোটামুটি একটা মেয়ের সন্ধান পাইছে। মেয়েটা বড় ভালো, দিনদার, পরেশগার এবং খুব ভালো, খুবই সুন্দরী। বাস আমি সংক্ষেপ করতেছি কথা। তো আলোচনা সাপেক্ষে বিবাহের দিন তারিখ হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, এবং সংসার চলতেছে। কিন্তু বিচারা তো খুব ব্যস্ত মানুষ। এই যে আমার ভাই মেম্বার সাহেব খুব ব্যস্ত না এখন, তার বিভিন্ন যায় ঝামেলা। ওই যে ভাইজান এলাকার দায়িত্ব পালন করেন, ব্যস্ত, সময় এ ডাকতেছে, ও ডাকতেছে, এখানে ওখানে যাওয়া, ব্যস্ত। ঠিক ওই রকম এক একজনের এক এক ব্যস্ততা। তো ওনার তো ব্যবসা, ওনার ব্যস্ততা। বিবাহ সাথে করছে, 2-4 বছর চলে গেছে, বাচ্চা কাছে হয়েছে, কিন্তু বিবির কাছে তো একটু সময় দিতে হয় না, হয় না? কথা বুঝবেন ভাইয়েরা আমার। শরীয়তের বিধান সব জায়গায় আছে, সব জায়গায় আছে। অনেক মানুষ আছে কিয়ামতের মাঠে বিবির বিচারে জাহান্নামে যাবে। আমার কথা একটু ব্যতিক্রম হয়, আপনারা বিরক্ত হবেন না, কারণ শরীয়তের যেটা বলতে হবে আমাকে। কারণ অনেক হক আছে। আমরা বাইরে যখন যাই, বাজার ঘাটে, এখানে সেখানে, অনেক মেয়ে মানুষের সাথে কত সুন্দর করে কথা বলি, কত মধুর করে কথা বলি। ফোনে যখন কথা বলি, অন্য একটা মেয়ের সঙ্গে কথা বলতেছি কত সুন্দর করে। আমার ঘরের বিবি একটা মাছ কেনার জন্য ফোন দিছে যে তুমি বাজারে গেছো, আমার জন্য এইটা নিয়ে আসো। তো ফোনের মধ্যে ধমক চলতেছে, ঠিক না? ঠিক কথা কয় না? এই যুবক ভাইরা কথা কয় না কেন? অথচ সবচেয়ে সুন্দর আখলাক পাওয়ার অধিকার ছিল একজন বিবি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীর কথা, আমার কথা না, যিনি আশরাফুল মাখলুকাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবি, ঘরের বিবির কাছে, মানে তার পরিবারের কাছে সুন্দর। আমার ভাইরা, অনেক বুজুর্গি দেখানো যায়। আমি এখানে আসছি, ওই বলতেছে পিসা হুজুর, এই বলতেছে এইটা বলতেছে তা, পাগড়িওয়ালা হুজুর ভালো, খুব বুজুর্গ মানুষ ভালো। আমি কত বড় বুজুর্গ, আমার ঘরের বউ বেশি জানে, ঠিক না? ঠিক। আমার এই চরিত্রটা যদি আমার বিবির কাছে ফোটায় তুলতে পারি, তবেই আমি প্রকৃত চরিত্রবান। আমি মানুষের কাছে খুব সুন্দর, সবার সাথে সুন্দর নরম নরম কথা বলতেছি, সবার সাথে ভালো আচরণ করতেছি, নানান কথা বলতেছি, কোনো বিরক্ত নাই। কিন্তু বিবির কাছে গেলে আমি বড় বিশাল বড় একটা, মানে একটা ফোর্স, একটা অবস্থা নিয়ে যাই আমি। আমার ভাবে অন্যরকম। সে একটা কথা বললেই আমি তার কথার 10টা বলে তাকে দেই। বিচারি সংসার করে, একটা কথা মনে বলছে, সুখ দুঃখ বিভিন্ন জিনিস আছে। মেয়ে মানুষ আল্লাহ তাআলা ওইভাবে বানাইছে, একটা সমস্যা বলে ফেলছে আপনাকে, তো আপনি তো একবার 10টা বলে ওরে একবারে বেশি কথা বলি একবারে দিয়ে দেবো, যা আছে, ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, এই মাথাকে ঠান্ডা করতে হবে। মাথাকে কি করতে হবে? ঠান্ডা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ওই ব্যক্তি, যে ব্যক্তি তার ঘরে তার বিবিদের কাছে সুন্দর। তার মানে ওখানে যদি সুন্দর দেখাতে পারে, তাহলে সব জায়গায় সে সুন্দর থাকতে পারবে, কারণ ওই জায়গায় পারে না, ঠিক না? ঠিক। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমার ভাইয়েরা কত মানুষের সাথে কত সুন্দর করে কথা বলতেছে। এখন বাড়িতে গেলেই যদি তার বিবি একটা কথা বললো, গরম হয়ে গেল, এই তুমি তো এরকম, আমার এটা সেটা এটা, তাহলে বলেন ওখানে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। তবে একটা কথা, আবার মা বোনদের একটু বুঝতে হবে যে বিচারা ওয়ার্ডের দায়িত্ব পালন করে, বিচারা সমাজের দায়িত্ব পালন করে, বিচারা আরও কত দোকানপাটে ঋণ আছে, কর্জ আছে, আরও কত ঝামেলা আছে। আমাকেও তো একটু চিন্তা ভাবনা করে করা লাগবে। আসার সাথে সাথে কয়ে দিছে, খালি হাতে আইসি, আনতে কইছি আমি, শাড়ি আনো নাই কে? তো কবে তো তুই তো কইতে পারিস, টাকা কি দিছিলি নাকি? শুরু হয়ে গেল, টাকা দেবো, আমি কি কামাই করি, কত কষ্ট, এই যে শুরু হয়ে গেল, ঠিক না? ঠিক। কেন মা বোনরাও যদি দেখতো যে বিচারা আসলো একটু ঠান্ডা হোক, আসছে একটু ঠান্ডা হোক,
একটু ঠান্ডা হলে এরপরে যখন কারণ সে তো বিভিন্ন বিচার আচার এই সেই মাথাতে এমনি গরম আছে, বিচার আসছে একটু ঠান্ডা হয়ে খাবার দাবার দেয়, গোসল টোসল করে ঠান্ডা হয়ে কায়দা করে কৌশলে যদি কয় যে দেখো সকালে বলছিলাম আমার শাড়িটা ছিঁড়ে গেছে, মনে হয় টাকা নাই তাই আনতে পারো নাই না, কায়দা করে করছে কিন্তু কথা আনে না, ইচ্ছে করে বলবো হ হ হ আচ্ছা কালকে আনবো, ঠিকই ও কালকে পাবে, ঠিক না ঠিক? আর কথাই যদি ব্যাখ্যা করে পায় তাহলে তো পেটও না খাবে, শাড়িও পাবে না, ঠিক না ঠিক? আমার ভাইরা আমার মায়েরা আপনারা বেজার হেন না, আমি আপনাদের পক্ষে বলছি, আপনারা খেয়াল করেন এটা কৌশল করে কাজ করবেন, তাহলে স্বামীর কাছ থেকে নিতে পারবেন, ঠিক না ঠিক? ভাই আমি ওদিকে কথা বললে কথা অন্যদিক চলে যাবে, আমি কথা ফিরাচ্ছি। তো তো এখন এই বিচারা বিবাহ শাদী করছে, বেশ কয়েক বছর চলে যাচ্ছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কিন্তু বিবিকে সময় দিতে পারে না। বিবিরও আবদার, ভালো করে বোঝেন, বিচারি ঘরের ভিতরে সবসময় আপনি রান্না করে, কাপড় ধয়, বকরি পালন করে, আপনার সন্তানটা লালন পালন করে, ঠিক না মাঠে? একদিন একটু বাচ্চাকে আপনার যে সন্তানটা জন্ম দিচ্ছেন ওটাতে একদিন খাওয়ায় দেখেন পারেন কিনা আপনি? আমি তো পারি রে ভাই। আরে যদি পুরুষের দায়িত্ব থাকতে খাওয়ানো, খাওয়াকে গলায় ঠিক দিয়ে মারি হালাইতো, একবার দুইবার দিত খাইতো না, আসার দিয়ে হালাই দিত খাওয়া, নাহলে পালো দিত, ঠিক না বাড়ি? আর দেখবেন খায় না বাচ্চারা, কতভাবে বুঝায়, এই করে চাঁদ দেখায়, ওই দেখায় চাঁদ মামা, এই সেই এইটার সেটা ভয়ে দেখায়, এক লোকমা খাওয়ায়, আবার ঘুরে এসে আর এক লোকমা খাওয়ায়। আহ কত ধৈর্য! এরপরে আপনি বকরিগুলো দিয়ে রাখছেন, সেটা খাওয়ান লাগে, গরু খাওয়া লাগে, লুঙ্গি খুলে দিয়ে গেছেন সকালবেলা, সেটা ধোয়া লাগে, আবার ভাতের দিয়ে তো লবণ কম হয়তো পেটন তো আছে ফিরি, ঠিক না বা ঠিক? আমার ভাইরা এত দায়িত্ব পালন করে বিচারীরা, এই জন্য মাঝে মাঝে ওনাদের একটু ফাফর ছোটানোর জন্য ওনার মায়ের বাড়ি বাবের বাড়ি যে সমস্ত জায়গা নেওয়া একটু বৈধ একটু নিয়ে টিয়ে যায়, পর্দার সাথে নিয়ে একটু বেড়ায় নিয়েছে, নবীজির সুন্নাত, সুবহানাল্লাহ বলেন, কোনটা বলবো? আল্লাহু আকবার। আমার নবী আম্মাজান আয়েশা খানকে নিয়ে রাতের আধারে রাত্রে দৌড় প্রতিযোগিতা পর্যন্ত দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার নবী সব শিখাইয়া দিয়ে গেছেন, কোনটা নবী বাদ দেন নাই। আমার দয়ার নবীর কোন সাইড নাই, সব সাইড আছে, খালি আমরা নবীকে চিনি না, নবীর কথা শুনি না, নবীর কথা জানি না, তাই হচ্ছে আমাদের অপরাধ, ঠিক না বা ঠিক? সব সাইড নবী দিয়ে গেছেন। আমার নবী যেমনি ভাবে একটা শিশুর জন্য আদর্শ